হু করে বাড়ছে রেল যাত্রা ভাড়া। তবে বিশ্বায়নের যুগে ভারতীয় রেল যাত্রীগণকে কতটা আধুনিক সুবিধা প্রদান করতে পারছে ভারতীয় রেল দপ্তর, সেই সম্পর্কিত একটা রিপোর্ট অমৃত ভারত প্রকল্প তুলে ধরা হচ্ছে মালদা টাউন রেল স্টেশন থেকে। নমস্কার। পূর্ব রেলপথের মালদা বিভাগ অমৃত ভারত স্টেশনের প্রকল্পে মালদা টাউন স্টেশনের পুনর্নির্মাণের উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। প্রথম পর্যায়ে 35 কোটি টাকা বিনিয়োগের সাথে প্রকল্পটি পূর্ব ভারতের মডেল স্টেশন হিসাবে মালদা শহরে অবস্থান। মালদা শহরের অবস্থান সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে প্রকল্পটি লক্ষ্য করে। বিভাগীয় প্রকৌশলী পঙ্কজ কুমার হাইলাইটে বলেছেন, পুনর্নির্মাণের প্রথম পর্যায়ে বর্তমানে চূড়ান্তকরণের কাছাকাছি কি সুবিধাগুলির সাথে শারীরিকভাবে 75% ও শারীরিকভাবে সম্পূর্ণ হয়ে পড়েছে। এতে প্রথম শ্রেণীর প্রতীক্ষাহন, সংরক্ষিত লঞ্চ, কনসোর্স এলাকা এবং কেন্দ্রীয় কমান্ড বিল্ডিং রয়েছে, যা 2024 সালের ডিসেম্বরে কার্যকর হয় প্রত্যাশিত। পুনর্নির্মাণের একটি বিশ্ব শ্রেণীতে সুবিধাতে স্টেশনটি রূপান্তরিত করার একটি ব্যাপক পরিকল্পনা অন্তর্ভুক্ত করার মূল বৈশিষ্ট্যগুলি আগমন ও প্রস্থান, আধুনিক রেস্টরুম, বর্ধিত অপেক্ষা এলাকা এবং উন্নত পথচারী পথের জন্য পৃথক ব্লক অন্তর্ভুক্ত এবং স্ট্রাইকিং স্থাপত্য নকশা স্টেশনটিকে প্রোগ্রেস করবে। যাত্রীদের জন্য একটি স্বাগতিক পরিবেশ তৈরি করতে নান্দনিক মুখোশ, আলো এবং বড় ভিডিও দেওয়ালগুলির সাথে সম্পূর্ণ প্রকল্পটি অ্যাক্সেসিবিলিটি জোর দেওয়া হয়েছে। স্টেশনটি সম্পূর্ণভাবে বন্ধুত্বপূর্ণ এবং ভিন্নভাবে আবদ্ধ যাত্রীদের নেভিগেট করার জন্য এটি সহজ করে তোলে। একটি কেন্দ্রীয় কমান্ড বিল্ডিং স্ট্রিমলাইন অপারেশনের নিরাপত্তা ও দক্ষতা বাড়িয়ে তুলবে। প্রথম পর্যায়ে 12 মিটার ফুট ওভারব্রিজ, FOB প্রকল্প এবং ছাদ প্লাজা নির্মাণের পাশাপাশি ব্যাপক নাগরিকত্ব বৈদ্যুতিন সংযোগযুক্ত কাজগুলি মনোযোগ সহকারে করা হচ্ছে। পুনর্নির্মাণের প্রচেষ্টা কেবলমাত্র স্টেশনটি আধুনিকরণের লক্ষ্যে নয়, স্থানীয় শিল্প ও ঐতিহাসিক প্রভাবকে প্রতিফলিত করবে। একটি অন্যান্য নান্দনিক আপিলও তৈরি করতে পারে। ফেজ 1 এর সাপ্তাহিক পরিকল্পনাগুলি ইতিমধ্যে ফেজ 2 এর গতিতে চলছে, যা একটি নতুন আগমন ব্লক ও আন্তরিক বাণিজ্যিক এবং অফিসের স্পেসগুলি পরিচয় করিয়ে দেবে। আরও স্টেশনের দক্ষতা বিস্তৃত করবে। নবীন 2024 সালের ডিসেম্বরে নতুন পুনর্নির্মিত মালদা টাউন স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমরা যাত্রীদের সুবিধার্থের কথা মনে রেখে এগিয়ে যাচ্ছি বলে কুমার জানিয়েছেন। কতদিন থেকে কাজ করছেন আপনি এখানে? 2-3 মাস হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কত পার্সেন্টেজ কাজ, মোটামুটি টাইলস মার্বেলের কাজ বাকি আছে? মোটামুটি 95% কাজ হয়ে গেছে। কি কি পরিষেবাগুলি আপনি একজন নাগরিক হিসাবে আপনি চাইবেন? প্রাচীন বাংলা রাজধানী ছিল, এখানে বিভিন্ন টুরিস্ট স্পট আছে মালদা জেলাতে এবং অনেক প্রতি বছর টুরিস্ট আসেন এবং স্থানীয় যাত্রীদের সুবিধার জন্য আরো এই উন্নত পরিষেবা তৈরি করা হচ্ছে স্টেশনটাকে, এবং যা যা যাত্রীদের জন্য প্রয়োজন সেগুলো আরো ফ্যাসিলিটেট করা হচ্ছে এবং এই স্টেশনটাকে একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেশনে পরিণত করার চেষ্টা করবে। অবশ্যই আমরা অমৃত ভারত প্রজেক্টের মধ্যে দেখেছি সে সমস্ত যাত্রীদের উঠানামার পরিস্থিতির জন্য সুগম একটি রাস্তা, পার্কিং স্পেস, দেখার মতো আলোকসজ্জার দৃষ্টান্ত এবং স্টেশনের যে বিউটিফিকেশন, যাত্রীদের সুরক্ষার স্বার্থে যে সমস্ত যাতায়াতের যে সমস্ত সুগম পথ, সে সমস্ত দিকে লক্ষ্য করে নতুন রূপে স্টেশন হিসাবে আত্মপ্রকাশ করবে এবং খুব শীঘ্রই মালদাবাসী একটি আধুনিকরণ, একটা সুন্দর একটি স্টেশন যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি স্বচ্ছ পরিষেবা পাওয়ার যোগ্যতা রাখে। এখন কতটুকু কাজ এগিয়ে যাওয়ার সেটাই আগে দেখার। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा 41,000 करोड़ रुपए से ज्यादा की लागत से 2,000 से अधिक रेल परियोजनाओं को देशवासियों को सौगात के स्वरूप में दिया जाएगा, जिसमें शामिल है 554 स्टेशन, जिनको अमृत स्टेशन के रूप में विकसित किया जा रहा है, जिसमें आपका यहाँ का स्टेशन भी शामिल है।